गुड मॉर्निंग আমি MM ট্রাভেলস ব্লগসের হোস্ট বিপ্লব বলছি। আমরা আজকে এই হোটেল ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আমাদের এই হোটেল ভাড়া পার ডে 2500 টাকা করে পড়েছিল। রুম হিটার সমেত ভদ্রলোক, খুব ভালো লোক। যে ওনার আসলে আসতে पारें আপনারা এখানে। দাদা বেলকম কি आप? नहीं बोलिए दादा, आपका होटल का डिटेल्स बोलिए। नमस्कार, मैं राजेंद्र बरमौरी फ्रॉम होटल पाइन वैली। और दादा कैसा लगा आपको? अच्छा लगा। और आपका मतलब सर्विस वगैरह हमारा कैसा रहा? ठीक है आप बोलिए, इसका एड्रेस बोल दीजिए। मैं ये होटल पाइन वैली धर्मशाला हिमाचल प्रदेश, और इसका एक्चुअल एड्रेस है होटल पाइन वैली कैंट रोड धर्मशाला। और मेरा कॉन्टैक्ट नंबर है 9736389487। आप कभी भी दादा के थ्रू या डायरेक्ट कभी भी धर्मशाला आएँ तो जरूर होटल पाइन वैली में विजिट करें। और अगर आपको एक्सपीरियंस चाहिए होटल पाइन वैली का तो आपका शुभ नाम दादा? विप्लव दास जी से आप पूछ सकते हैं कि कैसा है होटल पाइन वैली ना। थैंक्स। ঠিক আছে, আপনারা যখন আসবেন এখানে আসতে পারেন, খুব ভালো ওনাদের ব্যবস্থা। রাস্তাটা একটু দেখাচ্ছিল আমাদের হোটেল পাইন ভ্যালি রিসর্ট, রেস্টুরেন্টও আছে পাইন ভ্যালি, হোটেল পাইন ভ্যালি অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, এই হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে এখন ম্যাকলাডগঞ্জ যাব, সেখানে আজকে থাকবো। এখন সামনে সাইট সিনগুলো করবো, করে একদম ম্যাকলাডগঞ্জে গিয়ে থাকবো আজকে। একটু দেরি হয়ে গেল বেরোতে, অনেকটা দেরি হয়ে গেল, একটু অনেক দেরি। এখন ঠান্ডাতে বেরোতে পারিনি তাড়াতাড়ি, প্রায় 12টা বাজে। হ্যাঁ, ঠান্ডাতে তাড়াতাড়ি বেরোতে পারিনি। ঠিক আছে, আমাদের গাড়ি, এই গাড়িতে উঠছি আমরা। এটা একটা ভিউ পয়েন্টে আমরা এসেছি, নাড্ডি ভিউ পয়েন্ট। নাম হচ্ছে নাড্ডি ভিউ পয়েন্ট। এটা बड़ा मंदिर है, रूम वगैरह भी रहेगी। এই যে বরফ পড়ে আছে, বরফের চাদর, আস্তরণ একটা মনে হচ্ছে যেন চতুর্দিকে। কত উঁচুতে তো আমরা উঠতে পারবো না, আমরা এখান থেকে উপভোগ করি, দেখি, উপভোগ। দেখুন পুরো বরফের চাদর দেওয়া, তার উপরে মেঘগুলো ভেসে বেড়াচ্ছে, যেন দেখার মতো। প্রকৃতির কি অপরূপ সুন্দর, মানে নিজের চোখে দেখলে তখন বেশি ভালো লাগে, অনেক বেশি ভালো উপভোগ করা যায় ক্যামেরা থেকে। ক্যামেরা তো অত জাজ করতে পারে না না। নাড্ডি ভিউ পয়েন্টে এখানে একটা ছোট্ট চা ফা খাওয়ার দোকান আর হোটেল আছে প্রচুর এখানে। এখানে পুরোটাই নিচের দিকে বরফ থাকে। কেন এবার বরফ ঠিক বুঝতে পারছি না, সবাই বলছে, ড্রাইভাররাও বলছে যে পুরো বরফ ভর্তি থাকে এই জায়গাটা। ওই পাহাড় টাহাড়গুলো পুরো একদম সাদা হয়ে থাকে বরফে। এই সময় বরফ দেখাই যাচ্ছে না, মোটামুটি খুব কম। এখানে একটু চা খাচ্ছি, একটু খেয়ে বেরিয়ে যাবো। এখানে ডাল লেক বলে একটা লেক আছে, সেখানটাতে যাব। এটা আছে ম্যাকলিয়ডগঞ্জের ডাল লেক, যেটা আমরা এখন দেখতে এসেছি। কাশ্মীরে যেরকম ডাল লেক আছে, এটা এখানকার ডাল লেক। দেখুন, ময়লা আছে।
কিন্তু এই ডাল লেকে অনেক ময়লা, যেমন কাশ্মীরের ডাল লেক অনেক বড়, অনেক সুন্দর, পুরো বরফ পড়ে থাকে এই সময়টা। এখানে না, এখানে বরফ এবার একদম পড়েনি। পুরো দেবদারু গাছের শাড়ি। এখানকার লোকাল লোকেরা বলছিল 2003-তে বরফ পড়েছিল না, মানে এরকম বাজে অবস্থা ছিল। তো এবার এতদিন বাদে এই বছরও ঠিক তাই, একদম বরফ নেই, বরফ নেই, নদীতে জল নেই, পুরো শুকনো সব। নন্দীটা দাঁড়িয়ে আছে, আমরা সব জায়গায় নন্দী থাকে বসে, এখানকার নন্দী দাঁড়িয়ে আছে। ধবেশ্বর মহাদেব পার্বতীর সঙ্গে আছে। এটা আমরা সেন্ট জন চার্চ বলে এটাকে, এখানে এসেছি। লেআউটগঞ্জ সেন্ট জর্জ চার্চ এটা। যেরকম বউবাজার ব্যারাক আছে না, ওখানে যেরকম 25শে ডিসেম্বর সাজানো হয়, এরকম ধরনেরই সাজানো হয়। ওটা তো দেখলাম, ঠিক ওইরকমভাবেই করা আছে। এই চার্চটা 1852 সালে তৈরি হয়েছিল, প্রায় 175 বছর পুরনো এই চার্চ। মেকলডগঞ্জের চার্চ এটা। চারিদিকে দেবদারু গাছ দিয়ে ঘেরা, পুরো সুন্দর লাগছে দেখতে। এই ঠিক চার্চের বাইরেই আমাদের এখানে জুস খাচ্ছি। অরেঞ্জ জুস 50 আর মিক্স জুস হচ্ছে 80 রুপিস করে নিচ্ছে। ऊपर वाली भी तो वो गोल्डी चलाना ভালো লাগছে খেতে, ঠান্ডাতে ঠান্ডা। এখানটাতে আমরা ভাগসুনাগ মন্দির আর ওয়াটারফলস দেখতে যাচ্ছি। হাঁটতে হবে, বেশ অনেকটাই হেঁটে হেঁটে যেতে হবে। তো রাস্তা সমান আছে, হ্যাঁ সমান রাস্তা, মার্কেটের রাস্তা একদম আপাতত সমানই আছে। হোটেল চারিদিকে ভর্তি, হোটেল, দোকান, বিভিন্ন রকমের দোকান ভর্তি আছে। এখানে আপনি 1500 থেকে হোটেল শুরু হয়ে গেছে, পেয়ে যাবেন যত দাম ইচ্ছে। হ্যাঁ, দেখ ডিম ক্র্যাচারগুলো কি সুন্দর দেখতে না? এই মন্দিরে ঢুকতে গোর্খা রাইফেলস থেকে এই গেটটা বানিয়ে দিয়েছিল। 6th and 8th গোর্খা রাইফেলস, এরা এখানে 1964-65-এ ছিল, সে ওরা এই গেটটা বানিয়ে দিয়েছিল। অল্প চড়াই আছে, উঠতে হবে।
कब स्थापित हुआ था? स्थापित कब हुआ था? ये द्वापर का बना हुआ दापर जुगे বাসুকি দেব এটা শিবজিটা দাপর যুগ থেকে আছে। এখান থেকে পেছনে ওয়াটারফলস আছে, ওয়াটারফলসের জল এখানে এসে ব্যবস্থা করেছে। এখানে লেকের মতো ছোট্ট বানিয়েছে, সুইমিং পুলের মতো। বাবা বালকনাথজি, রাম সীতা, শিব ঠাকুর, শ্রী গণেশ মহারাজ, বজরংবলী। এখান থেকে জলটা আসছে, এসে সব সুন্দর করে সিস্টেম করে দিয়েছে। এটা হচ্ছে মেকলিয়াটগঞ্জের ওয়াটারফলসের জায়গা, কিন্তু একদমই জল নেই। দেখুন আমি জুম করে দেখাচ্ছি, ওই উপর থেকে উঠতে হয়, কিন্তু কোনো জলই নেই, পুরো ড্রাই হয়ে রয়েছে। পুরো ড্রাই হয়ে রয়েছে, সেই অত দূর গিয়ে আর লাভ নেই কিছু। দেখুন লোকাল লোকেরা কি সুন্দর গান গাইছে। ওদের গানই শুনুন, আমার কথা না পরেই শুনবেন। আজকে এটাই লাঞ্চ হচ্ছে আমাদের, কি করবো, যেটা পাওয়া গেছে সেটাই নিলাম। তবে চাউমিনটা ভালো টেস্টি ছিল, স্যুপটাও খুব ভালো টেস্টি ছিল। কাটবো না, কাটলে হবে শর্ট। এটা হচ্ছে জার্মান বেকারি, এটা ইয়েতে, এটা কোন জায়গাটা? হ্যাঁ, এতখানি দিয়েছে, খাওয়া যাচ্ছে না আমাদের। জার্মান বেকারি এখানে, এটা লাঞ্চ করে এবার বেরিয়ে যাচ্ছি। বেশ ঠান্ডা আছে জায়গাটাতে, এখানে সব গাড়ি রেখে গেছিলাম। এখন এখানে ঠান্ডা হচ্ছে, 7 ডিগ্রি দেখাচ্ছে এখন, 3:25, 7। এই ছেলেটা হচ্ছে 11th পাঞ্চেল লামা এখনকার। একে চীন কথিত হয়েছে যে চীনে রেখে দেওয়া হয়েছে, চীন নিয়ে গেছে। এখনকার যে দলাই লামা উনি হচ্ছে 10, তারপরে হচ্ছে এদি ন্যাচারাল মার্টিরস মেমোরিয়াল। এটা
টেম্পলের রাস্তা এটা দিয়ে। যেখানে দলাই লামা থাকে ম্যাকলাডগঞ্জে, সেইখানেই এই মনেস্ট্রিটা দলাই লামার আন্ডারেই পুজো আচরা দেখভাল সব কিছু হয়। এর ভেতরে সমস্ত বিভিন্ন রকম দেবদেবী রয়েছে, দেখুন আপনারা। Mana mamanya soal. Namo Buddhaya namo. Oh, Namo Buddhaya namo. Namo Buddhaya namo. Nama Sanggaya. Sanggaya. Sangga dia. আমরা দলাই লামা মনেস্ট্রি এখানে প্রদক্ষিণ করছি, তা এখান থেকে সিনারি দেখাচ্ছি। কত সুন্দর ভিউ দেখুন। বুদ্ধ ধর্মের যে প্রধান থাকে সারা পৃথিবীতে তাকে দলাই লামা বলা হয়। এখনকার দলাই লামা হচ্ছে 14 নম্বর দলাই লামা। ওনার আসল নাম হচ্ছে তেনজিন গিয়াৎসো। উনি এখন ম্যাকলাডগঞ্জে ধর্মশালাতে থাকেন। शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि। আমরা তো এখন দলাই লামায় মনেস্ট্রিতে রয়েছি, যেখানে দলাই লামা নিজেও থাকেন। ওই জায়গাটা দেখুন, এটা হচ্ছে দলাই লামা নিজে থাকেন। যখন চীন টিবেটকে দখল করে নেয়, তখন দলাই লামা বা বিভিন্ন ওদের যে সরকারি যারা ছিলেন সবাই ইন্ডিয়াতে চলে আসে। সেই থেকে ইন্ডিয়াতেই টিবেটের একটা সরকার চালানো হয় অলিখিতভাবে, কিন্তু রাজত্ব নেই। রাজত্বটা কিন্তু নিয়ে নিয়েছে, চীন নিয়ে নিয়েছে। এই ম্যাকলাডগঞ্জে সবচেয়ে বেশি সংখ্যক জনসংখ্যা হচ্ছে টিবেটিয়ান। তারাই এইখানকার সমস্ত কিছু দেখভাল করে, সব কিছু বসবাস করে। বেশিরভাগটাই ওরাই সব কিছু কন্ট্রোল করে, খাওয়া দাওয়া। সেই জন্য সব কিছুতে আপনি টিবেটিয়ানের ছোঁয়া পাবেন। আর দলাই লামা এইখানেই থাকে, এই বাড়িটার সামনে থাকে, যেটা আমি ফটো তুলতে গিয়েছিলাম, কিন্তু ওখানে ফটো তুলতে দিল না, ক্যামেরা বন্ধ করে দিল, আমার দেখাতে পারলাম না। এটা হচ্ছে শ্রী দুর্গা মাতা কুনাল পাথরি মন্দির। সন্ধ্যে হয়ে যাচ্ছে, আজকে লাস্ট এটাই দেখাবে বললো ড্রাইভার। কত সন্ধ্যা হয়ে যাবে। कैमरा बंद कर अलो नहीं कैमरा ना। আমাদেরকে ক্যামেরা নিয়ে মা দুর্গার মন্দিরের ভিতরে ঢুকতে দেয়নি, সেজন্য দেখাতে পারলাম না। আমরা দেখলাম, খুব সুন্দর লাগলো, এত অপূর্ব দর্শন পেলাম যে মনটা ভরে গেল। আপনাদেরকে দেখাতে পারলাম না, জাস্ট ক্যামেরাটা ওরা চালাতে দিল না বলে। এটা ম্যাকলাডগঞ্জের মার্কেট এরিয়া। এখানে মল রোডও বলতে পারেন, বা মেন জায়গা এটাই। এখানেই সব বিভিন্ন মার্কেট, দোকানপাট, খাওয়ার জায়গা, মোমো, চাউমিন, নুডলস সমস্ত কিছু এখানেই পাওয়া যায় বেশিরভাগটা।
দুদিকে সব খাওয়ার দোকান প্রচুর এখানে। এটা টিবেটিয়ান মনাস্ট্রি, খুব সুন্দর রাস্তার উপরে, খুব সুন্দর মনাস্ট্রিটা দেখুন। পাঁচ রাস্তার মোড় এটা, চারিদিকে বড় বড় দোকান আছে, হোটেল আছে, সব খাওয়ার জায়গা আছে। আমরা ম্যাকলেটগঞ্জে টিবেটান কিচেনে এই এটা প্রথম অর্ডার করেছি। এটা কি? মটন সাপটা। মটন সাপটা, উপরে আসবে চিকেন স্টিম মোমো। এটা এখানকার খুব বিখ্যাত ম্যাকলিওটগঞ্জের। কেমন টেস্ট? ভালো খেতে, খুব ভালো খেতে। মটন সাপটা, মটনগুলো কিন্তু খুব সফট, ছোট 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 করে মটন কাটা, ছোট ছোট করে পাতলা পাতলা পিস করা, খেতে খুব টেস্ট, খুব সফট, খুব খুব ভালো খেলাম এটা এখানকার। এটা এখানকার বিখ্যাত। আমাদের চিকেন স্টিম মোমো এসছে, খেতে খুব টেস্টি। যেমন হয় না চাইনিজ খাবার, এটা তো টিবেটিয়ান খাবার, খুবই ভালো খেতে, খেলে বোঝা যাবে এত সুন্দর খেতে। মানে আমাদের খেতে মোমোর মতো নয়, তো আলাদা, খুব টেস্ট। বাবল টি, এটা হচ্ছে বাবল টি, মাচা ফ্লেভার, মাচা ফ্লেভার, মাচা ফ্লেভারের বাবল টি, মাচা মাচা ফ্লেভার। চাটনিটা খুব ভালো খেতে, আর মোমোর যে চাটনিটা অন্যরকম। অ্যাকচুয়ালি মোমো তো টিবেটিয়ান ফুডই, ওই এটা আবিষ্কার করা। ভীষণই ভালো খেতে। আর ওদের জায়গায় এসে বসে খাচ্ছি, সেটা তো একটা ভালো হবেই। আমাদের আগের ভিডিও নতুন এক হিমাচল, যে এপিসোড 2টাতে দেখিয়েছিলাম আমরা, যে নরবলিঙ্কা ওয়ার্কশপ দেখিয়েছিলাম, সেই জিনিসগুলোই এই শপে বিক্রি হয়। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন। আর খুব খুব ভালো থাকবেন। নমস্কার। আর এর পরের ভিডিওতে আপনাদের কাংড়া দেখাবো, কাংড়ার বিশেষ বিশেষ কিছু জায়গা দেখাবো।